হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। ইতিমধ্যে আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজকে থেকে আমরা এইচসিএফ এন্ড এলসিএম, লসাগু এবং গসাগু, এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটা বেসিক থেকে কিছু শেখাবো না, পিওয়াইকিউ সলভ করছি, মানে আমরা মোটামুটি বেসিকটা জানি, এটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে পিওয়াইকিউর কাজ। সুতরাং বেসিক শিখতে গিয়ে এখানে সময় নষ্ট করবো না, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটেন্ড করতে গিয়ে যে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকের প্রথম কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করি। Question number 1. The greatest possible length which can be used to measure exactly the lengths 5 meter 25 centimeter, 7 meter 35 centimeter and 4 meter 90 centimeter. তিনটে আকৃতি দিয়ে দিয়েছে। এই তিনটে আকৃতির মধ্যে আমাদের সবথেকে গ্রেটেস্ট পসিবল লেন্থ বার করতে হবে। যখন এরকম গ্রেটেস্ট বলবে, গ্রেটেস্ট মানেই জানতে হবে যে আমাদের গসাগু বার করতে বলছে। তাহলে এখানে মিটার আর সেন্টিমিটার আছে, আমরা সব কটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবো। এই কিলো, হেক্টর, ডেকা, সেইভাবে মিটার, ডেসি, সেন্টি, মানে মিটারের পরে আরো 2 ঘর। তাহলে মিটার থেকে যত ডান দিকে যাব তত 10 করে গুণ হতে থাকবে। কি কি ছিল? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি আর মিলি। এই দিক থেকে যখন এক ঘর করে করে যাব, প্রতি ঘরের জন্য 10 করে গুণ হবে। সাপোজ কিলো রয়েছে, 1 কিলো। 1 কিলো থেকে যখন মিটার, কিলোমিটার, তখন কি হবে? কয় ঘর গেলাম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই একের সঙ্গে 1000 গুণ হবে। যেই ঘরে আছে এই ঘর থেকে যত ডান দিকে যাবে, যে কয় ঘর যাবে সেই কয় ঘরের জন্য ততগুলো 10 গুণ হবে। আর এই দিক থেকে যদি যায় তাহলে প্রতি ঘরের জন্য 10 করে ভাগ হবে। তাহলে এখানে ছিল 5 মিটার, মানে 5টা এখানটায়, তারপরে সেন্টিতে যেতে হবে, মানে 1 ঘর 2 ঘর, 2 ঘর যেতে হবে। 2 ঘর গেলে 100 গুণ হবে। 100 গুণ হলে এটা 500, আর তার সঙ্গে 25 সেন্টিমিটার, এটা যোগ। তাহলে হলে কত হবে? 525 সেন্টিমিটার। ঠিক এইভাবেই তারপরেরটা কত? 735 সেন্টিমিটার। তারপরেরটা 490 সেন্টিমিটার। এবারে এই প্রত্যেকটার আমরা গসাগু নির্ণয় করব। যখনই বড় বড় সংখ্যা থাকবে তখনই আমরা এটা ভাগ পদ্ধতিতে করব। তাহলে প্রথম 525, এইটাকে দিয়ে এটা করে নিই, 735কে করে নিই। একবার যাবে 525, 0, 1, 210। এবারে এই 210কে কি 525 দিয়ে আর ভাগ করা যায়? যায় না। তাহলে এবার কি করতে হবে? এই যে 210 থাকলো, 525টাকে এখানে নামিয়ে নিয়ে আসতে হবে। একে এবার 2 দিয়ে করা যাবে, 20, 4, 420। তাহলে এখানে 5, 0, 1, 105। এবারে 105 এখানে থাকলো, আবার 210কে এখানে নামিয়ে নিয়ে আসলো, ডবল 210। তাহলে আপাতত 525 আর 735, এই দুটো নাম্বারের গসাগু পেলাম আমরা হচ্ছে 105। এবার এই 105টাকে দিয়ে আমরা 490কে ভাগ করব। তাহলে প্রথমে 4 দিয়ে করি, 4 5 20, আর 4কে 4, 420 হলো, 0, 7, 70, 105। একবার যাবে 70, বাকি থাকবে 35। এই 35কে দিয়ে আবার 70কে, তাহলে এখানে 2 দিয়ে যাবে। তাহলে আলটিমেটলি থার্ড নাম্বারে গিয়ে আমাদের মিলল কোথায়? 35-এ। তাহলে এই 35ই হচ্ছে গসাগু। আমাদের এইটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 35। এটা 1 নম্বর কোশ্চেন। এবার 2 নম্বর কোশ্চেন। ইফ দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 430, দুটো সংখ্যা x প্লাস ওয়াই, এটা করলে 430 হয়। অ্যান্ড দেয়ার HCF ইজ 43। HCF মানে প্রত্যেকটা নাম্বারই যেটা কমন থাকে, তার মানে নাম্বারটা কি কি? 43x আর 43y, এটা সমান সমান 430। এবারে 43 দুটোর সঙ্গেই কেন গুণ করলাম? একটা উদাহরণ দিই। 15 আর 20, এই দুটো যোগ করলে 35 হয়। এবার এই দুটোর মধ্যে কমন কি? 5। এই 15 মানে 5 গুণ 3, আর এই 20 মানে 5 গুণ 4, এটা করলে 35 হবে। এই 5টা হচ্ছে আমাদের HCF, দুটোর মধ্যেই আছে। আর এই 3 আর এই 4, এটা মনে করো x, আর এটা হচ্ছে y। তাহলে যেটা কমন থাকে, যে HCF, সেইটার প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যায়। তা সেই জন্যই এখানে 43x 43y করা হলো। এবারে দুই দিক থেকে 43 কমন যাবে, কমন গেলে x প্লাস ওয়াই, এটা সমান সমান 430। 43 এখান থেকে কাটবো, কাটলে এখানে x প্লাস ওয়াই সমান সমান হয়ে যাবে হচ্ছে 10। এবারে এইটা আমরা বার করে কি লাভ পাবো? আমাদের এখানে বার করতে বলেছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট পেয়ার। আমাদের পেয়ারিং করতে হবে, মানে কোন পেয়ার, এটা আমাদের বার করতে হবে। অপশন ডি দেখে বোঝা যাচ্ছে 215, 215 এই দুটো হতে পারে না, কারণ দুটো একই নাম্বার। দুটো যদি একই নাম্বার হতো তাহলে ওর HCF কি 43 হতো? হতো না, 215ই হতো। তাহলে এটা অলরেডি বাদ হয়ে গেল। এবার এই তিনটের মধ্যে কোনটা নেব? আমরা এখানে পাচ্ছি x প্লাস ওয়াই মানে হচ্ছে 10। তাহলে x আর y একে এমন ভাবে ভাঙবো যাতে 10 হয়, যোগ করে করে। প্রথম পেয়ারটা হচ্ছে 1 প্লাস 9, 1 আর 9 যোগ করলে 10 হয়। তারপর একটা 2, 8,
2 যোগ 8 এটা করলেও 10 হয়, কিন্তু এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ 2 আর 8 এরা পরস্পর কো প্রাইম না। আমরা এমন দুটো নাম্বার চুজ করব যে দুটো কো প্রাইম হবে প্লাস যোগ করলে 10 হবে। তাহলে এর পরের নাম্বার 3 আর 7, এই দু রকম পেয়ারই পসিবল, এছাড়া আর কোনো পসিবল পেয়ার নেই। তাহলে এক্স এর ভ্যালু এক জায়গায় পাচ্ছি 1, প্রথমটা যদি ধরি 1, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 9। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 43x এর ভ্যালু কত হবে? 43 হবে। তা 43 দিয়ে আমাদের কোনো অপশান আছে? কোনো অপশান নেই। তার মানে এই পেয়ারিংটা হবে না। তারপরের পেয়ারিং কি আছে? এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 43 ইন্টু 3, 3 তিরিকে 9 আর 3 চারে 12, 129, এরকম কোনো অপশানে আছে? অপশান বি। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথম কোশ্চেনগুলো একটু ভেঙে বুঝিয়ে করাচ্ছি, এরপরে এই অঙ্কগুলোই আমরা খুব স্পিডে করবো। Question number 3, the LCM of 48, 72 and another number, অন্য একটা নাম্বার সেটা হচ্ছে x is 576। প্রথম নাম্বার 48, তারপরের নাম্বার 72, তারপরে কোনো একটা নাম্বার x, জানি না। এই তিনটের যখন লসাগু করব, লসাগু করলে আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 576 লসাগু পাচ্ছি। x এর ভ্যালু কত বার করতে হবে। তাহলে এইগুলোর আগে ফ্যাক্টরাইজেশন করে নিই। 24 দুগুণে 48, 12, 6, 2 আর 3। তাহলে এখান থেকে পাচ্ছি কি 48-এরটায় 2, 1, 2, 3, 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, 72-এ কি পাচ্ছি? 36, 18, 9, 3 তিরিকে 9। তাহলে এখানে পাচ্ছি 2 এর কিউব আর 3 এর স্কোয়ার। এক্স এর কত জানি না, 576টা দেখি। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, ফের 8 দুগুণে 16, এবারে 144, আবার 2 দিয়ে 72। 72 মানে আমরা এক্ষুনি পেলাম 2 এর কিউব আর 3 এর স্কোয়ার। তাহলে 2 এর কিউব অলরেডি আছে, তার সঙ্গে আরও কিউব মানে 2 টু দি পাওয়ার 6 হবে, আর কি 3 এর স্কোয়ার থাকবে। এবারে এলসিএম মানে হচ্ছে, লসাগু মানে হচ্ছে এই যে ফ্যাক্টরসগুলো বেরোলো এর ম্যাক্সিমাম ভ্যালু যেটা নেব, আর যা যা থাকবে সব নেব। তাহলে আমাদের এখানে কি আছে? 2 আর 3 আছে। এবারে এক্স এর ভ্যালু বার করছি। 2 আছে আর 3 আছে। 2 এর সব থেকে বড় পাওয়ার কোনটা? 6। তাই এখানে আছে 4, 48-এ 4 আছে আর 72-এ 3 আছে। তাহলে এই 6টা হলো কি করে? নিশ্চয়ই এক্সে ছিল, এই জন্যই 6 হয়েছে, নাহলে পেলো কোথা থেকে? 48-এ একটা 3 আছে, 72-এ দুটো 3 আছে, আমাদের অ্যান্সারেও দুটো 3 আছে। তাহলে এইখানে এক্স এর ভ্যালুতে 3 এর ভ্যালু 1 হতে পারে, আবার 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 এর স্কোয়ারও হতে পারে। এই দুই রকম পসিবল ভ্যালু আছে। তাহলে এবার 2 টু দি পাওয়ার 6 মানে কত সেটা আগে দেখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 64। এখানে হচ্ছে 64 গুণ 3। 64 গুণ 3 করলে 3 4 12, হাতে 1, 3 6 18, 18 আর 1 19, 192। 192 কি আমাদের অপশানে আছে? তাহলে এই 192টাই আমাদের অ্যান্সার। যদি 192 না থাকতো তাহলে এই যে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64, এর সঙ্গে 9 গুণ, 4 নং 36, হাতে 3, 4 নং 54, 54 আর 3-এ 57, 576। 576 কোনো অপশানে আছে? নেই, এই জন্য আমরা 192টাকেই নিলাম। এবার 4 নম্বর কোশ্চেন, দ্য HCF অফ এনি সেট অফ 10 কো প্রাইম নাম্বার ইজ অলওয়েজ কি হবে? যে কোনো 10টা কো প্রাইম নাম্বার। কো প্রাইম মানে কি? কো প্রাইম মানে হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল নেই, শুধুমাত্র এটা 1 দিয়েই ভাগ যায়, কমন ফ্যাক্টর হচ্ছে 1, সেটা হচ্ছে কো প্রাইম। এবার সেই কো প্রাইম 10টা থাক, 1000টা থাক, যে কটাই থাক, তার মধ্যে কমন ফ্যাক্টর কি বেরোবে? 1ই বেরোবে। একটা ইম্পর্টেন্ট কথা বলি, ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা অল্টারনেট ডিসকাশনের জায়গা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে ওই চ্যানেলটা জয়েন করে নেবে। কোনো কারণে যদি কোনো একটা প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু ওই অল্টারনেট প্ল্যাটফর্মে আমরা কানেক্ট করতে পারবো, যার যা কোয়ারি সেখানটা আমরা জিজ্ঞেস করতে পারবো। প্রতি ক্লাসের পিডিএফ যা হবে, ক্লাস নোটস যেগুলো বেরোবে সেগুলোর পিডিএফ আমি ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সুতরাং তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও। গ্রুপ ফ্রি, কোনো চার্জেস লাগবে না। So question number 5, which of the following is the greatest number that divides 72, 119 and leaves 3 and 4 as respective remainders? মানে 72 থেকে 3 বাদ দেবো আর 119-এর থেকে 4 বাদ দেবো, দিলে যে নাম্বারগুলো বেরোবে সেই নাম্বারকে সব থেকে বড় কোন নাম্বার দিয়ে ভাগ করা যাবে সেটাই। তাহলে 72 থেকে 3 বাদ দিলে 69 হবে, কোশ্চেন নম্বর 5-এরটা করছি। আর 119-এর থেকে 4 বাদ দিলে 115 হবে। এই দুটোর গসাগু কত? এই যে এখানে দেখো বলেও দিয়েছে গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট নাম্বার যখনই বলবে তখনই গসাগু করতে হবে। 115 একবার যাবে 69, 9 6 15, 5 46, এখানে হলো 69, একবার যাবে 46, এখানে হচ্ছে 3, এখানে 2, 23। 23 দিয়ে 46কে ভাগ করা যায়, তাই আর এখানটায় টেনে ভাগ করছি না, মানে 23টাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কোশ্চেন নম্বর 6, দেয়ার আর 3 নাম্বারস হুইচ আর কো প্রাইম। 3টে নাম্বার আছে যারা কিনা কো প্রাইম। 3টে নাম্বার কি কি? সাপোজ A B C, 3টে নাম্বার এরা কো প্রাইম টু অ্যানাদার নাম্বার such that the product of the first two is 357. A আর B এটা গুণ করলে 357 হয়, and that of last two is 609. B আর C গুণ করলে 609 হয়। What is the sum of the three numbers?
তিনটে নাম্বার যোগ করলে কত হবে, মানে a প্লাস বি প্লাস সি করলে কত হবে। তাহলে এটা কি করে করা যাবে, প্রথমে 357 ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। 357 কত দিয়ে যাবে সেটা আমাদের জানতে হবে। তাহলে নাম্বার সিস্টেমে আমরা অলরেডি ডিভিজিবিলিটি রুলগুলো শিখে ফেলেছি। প্রথমটা 3 দিয়ে যাবে, 7 3 10 আর 5 15, 15 মানে 3 দিয়ে ভাগ যায়, তো 3 দিয়ে করি, 3 একে 3, এটাও 3 একে 3, 2 3 নং 27, 119, আর 119 মানে 17 সাথে 119 হয়। তাহলে আমরা তিনটে নাম্বার এখানে পেলাম, কি কি পেলাম, 3 7 17, কিন্তু এই যে 357 এটা হচ্ছে a ইন্টু বি। তাহলে একটা নাম্বার 17 আর একটা নাম্বার 3 গুণ 7 21, এবারে 21 কোনটা 17 কোনটা, মানে a 21 না b 21, সেটা কি করে জানবো, যে কোনো একটা হতে পারে, এ হতে পারে বি হতে পারে। তাহলে দেখি এর পরের যে নাম্বার 609, এটাও তো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6 0, 3 3 9 203, এবারে এটা 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 নং 63। তাহলে এখানেও কিন্তু এই 3 আর 7 রয়েছে কমন, আর এই 609টা কি না বি আর সি এর গুণফল, দু জায়গাতে কমন কে বি কমন, এখানেও বি আছে এখানেও বি আছে, মানে এই 3 গুণ 7 মানে 21, 21 হচ্ছে বি এর ভ্যালু, এর ভ্যালু কত 17 আর সি এর ভ্যালু হচ্ছে 29। এবার এই তিনটে যোগ করলে কত হবে, 9 আর 10, 10 আর 7 17, ইউনিট ডিজিট 7, কোনটায় আছে, অপশন বি। কোশ্চেন নম্বর 7, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইডস, এই যে নাম্বারগুলো দিয়েছে, লিভিং দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস, এই টাইপটা দেখে নাও, সেম রিমাইন্ডার দিয়ে অনেক কোশ্চেন আসে। সেম রিমাইন্ডার যখনই থাকবে, যে কটা নাম্বার থাকবে তাদের মধ্যে বিয়োগ করে নিতে হবে। সাপোজ প্রথমে 9806, একে আমরা বিয়োগ করব 8954 দিয়ে বিয়োগ করব, এটা বিয়োগ করলে পাবো আমরা 852। এরপরে 11297, এটাকে 9806 এটা দিয়ে বিয়োগ করব, এখানে পাবো 1491। তাহলে কি কি বাঁচলো, 11297, এর থেকে 8954 এটা বিয়োগ করা বাকি ছিল, এটা বিয়োগফল হচ্ছে 2343। এবার এই যে বিয়োগফলগুলো পেলাম, এই বিয়োগফলগুলোর আমরা গসাগু বার করবো, বড় বড় নাম্বার, তাহলে আমরা কিভাবে করব, ভাগ পদ্ধতিতে করব। 852, এটাকে ফার্স্টে 1491, এটাকে ট্রাই করি, একবার যাবে 852, 9 3 6, এবার 852কে নামিয়ে আনলাম, এখানেও একবার 6 3 9, 213, এখানে 6 3 9, এবারে তো 3 দিয়ে মিলে যাবে 639 মিলে গেল। তাহলে এই দুটো নাম্বারের আমরা গসাগু কি পেলাম, 213। এবার এই 213কে দিয়ে আরেকটা যে নাম্বারটা বাকি রয়েছে সেটাকে করব। 213 কিন্তু আমাদের অলরেডি অপশানে আছে, এখনই কিন্তু দাগ দিতে পারছি না, কেন পারছি না, কারণ 213 নিচে 125 এই নাম্বারটাও রয়েছে, হয়তো দেখা গেল এই যে 2343 এই নাম্বারটাকে তো বাকি আছে, তাহলে একে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে 213 দিয়ে মিললো না, আরো ছোট নেমে যাচ্ছে, সেই জন্য এখনো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এক দিয়ে 213, 1 2, তাহলে এখানে 213 মিলে যাবে, তাহলে এই 213টাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 8, দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 84, দুটো নাম্বারের এলসিএম 84, এলসিএম মানে লসাগু। ইফ দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3, দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, দুটো নাম্বারের যোগফল কত। নাম্বার দুটোর এলসিএম দিয়ে দিয়েছে আর রেশিও দিয়ে দিয়েছে, দুটো নাম্বারের রেশিও হচ্ছে 2:3, একটা নাম্বার 2 আর একটা নাম্বার হচ্ছে 3। এবার নিশ্চয়ই এদের কিছু গসাগুও ছিল, তো গসাগুটা কেটে গেছে, তো গসাগুটা যদি না কাটতো তাহলে কি হতো, সাপোজ ধরলাম গসাগু হচ্ছে এক্স, তাহলে দুটো নাম্বার একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x, তাহলে এই দুটো নাম্বারের লসাগু কত হবে, দুটোর মধ্যে কমন কি এক্স, এখানে থাকবে 2 আর এখানে থাকবে 3, এলসিএম কত, তাহলে 3 দুগুণে 6, 6x, 6x ওর এলসিএম হলো, এই এলসিএমটাই বলে দিয়েছে কত 84, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 14, 84/6 14, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আমাদের কি বার করতে বলেছে, সাম অফ দ্য টু নাম্বারস, সাম অফ দ্য টু নাম্বারস কত, 2x প্লাস 3x মানে 5x, 5 14 কত হয় 70। কোশ্চেন নাম্বার 9, ফাইন্ড দ্য গ্রেটেস্ট 5-digit নাম্বার দ্যাট ক্যান বি ডিভিজিবল বাই 18 15 21, 18 15 আর 21 দিয়ে 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা যেটা ভাগ যাবে। তাহলে এখানে প্রত্যেকটাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা রয়েছে, এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড আর একটা ডিভিজিবিলিটি রুল। ট্র্যাডিশনাল মেথডটা দেখিয়ে দিই, কারণ অনেক সময় ট্র্যাডিশনাল মেথড ছাড়া করা যাবে না। যেমন এটা গ্রুপ ডির কোশ্চেন, এইখানটায় শর্টকাটটা দিয়ে করা যাবে, এনটিপিসির ক্ষেত্রে সিবিটি 1-এ করা যাবে, কিন্তু সিবিটি 2-এ গিয়ে ফাঁসিয়ে দেবে। কীভাবে ফাঁসিয়ে দেবে, তখন জিজ্ঞেস করবে সাপোজ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বলবে এবারে ডিজিট সাম কত, মানে এই প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কত হবে সেই যোগফলটা দিয়ে দিল, সাপোজ যোগফলটা হচ্ছে 132 হচ্ছে, এই 132কে আমি কোনোভাবেই কিন্তু বার করতে পারবো না, আমাকে তখন পুরো অঙ্কটা করতে হবে অ্যাকচুয়ালি যেভাবে করা যায়। সুতরাং আমাদের সবকটা মেথডই শিখে রাখতে হবে। তাহলে ট্র্যাডিশনাল মেথডটাকে দেখি, আমরা কি করব, 18 15 21 এর লসাগু বার করবো, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 5 15, 3 7 21, তাহলে এর এলসিএম কত, 3 7 21, 5 6 30, 21 গুণ 3 63 আর একটা 0 630। এবারে 5 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কত, 5টা 9, এই 5টা 9কে আমরা 630 দিয়ে ভাগ করব। প্রথমে একবার 30 9 6
3 5 দিয়ে যাবে, 5 0 0 3 5 15, 1 5 6 30 আর একে 31, 9 4 5 আর একটা 9, এবারে 8 দিয়ে যাবে, 0 3 8 24, 2 6 দুগুণে 8 48, 48 আর 2 50, এখানে থাকছে 9, এখানে 5 আর এখানে 4, তার মানে 5টা 9 থেকে আমরা 4 5 9 এটা বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে 0, ইউনিট ডিজিট 0 কোনটায় আছে, অপশন সি অপশন ডি। তারপরে 9 থেকে 5 বাদ, 5 বাদ গেলে 4, 4 কোনটায় আছে, অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা গেল ট্র্যাডিশনাল ওয়ে। এবারে এইটাই আমরা ডিভিজিবিলিটি রুল দিয়ে কি করে করবো, এটা হচ্ছে 18 15 আর 21, মানে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা 18 15 আর 21 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। 21 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে, আবার 7 দিয়ে ভাগ যাওয়া, 15 মানে 3 দিয়ে যাবে, 5 দিয়েও যাবে, 18 মানে 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আবার 9 দিয়েও যাবে। তাহলে অপশন এ শেষে ইউনিট ডিজিট 5 আছে, অপশন বি ইউনিট ডিজিট 5 আছে, তাহলে 2 দিয়ে কি যাবে, যাবে না, তাহলে অপশন এ অপশন বি অলরেডি বাদ হয়ে গেল। তারপরে থাকছে 2 দিয়ে তো চেক করে নিলাম, এবারে 3 আর 9 দেখি। ডিএস যদি 3 দিয়ে ভাগ যায় আর 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 আর 9 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, তাহলে অপশন সি আর অপশন ডি দুটোই কিন্তু 3 আর 9 প্রত্যেকটা দিয়েই ভাগ যাচ্ছে। তাহলে পরে থাকলো আমাদের 7, এবার 7 দিয়ে চেক করবো, তাহলে অপশন সি চেক করবো। অপশন সিতে হচ্ছে 99450, অনেক বড় নাম্বার, তা যখনই অনেক বড় নাম্বার থাকবে শেষের দিক থেকে 054 এই দিক থেকে আমরা 3 করে ভাগ করব। তাহলে এই যে 450 পেলাম, এই 450 থেকে এই পাশে 99 বিয়োগ করবো, বিয়োগ করলে 351 হবে। এবারে 7-এর ডিভিজিবিলিটি রুল লাগাবো, 1-এর ডবল কত 2, সেই 2টা এর থেকে বাদ গেলে 33 কি 7 দিয়ে যায় না, তাহলে অপশন সি এখান থেকে বাদ হয়ে গেল, ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য লিস্ট কমন মাল্টিপল। লসাগু বার করতে হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টই থাকবে আর ম্যাক্সিমাম পাওয়ার যেটা সেটা থাকবে। তাহলে কি কি আছে এলিমেন্ট, 2 3 5 আর 7, 2 3 5 7 প্রত্যেকটা অপশনেই আছে। 2 এর সব থেকে বড় পাওয়ার কত, এখানে কিউব, এখানে 2, এখানে 2, তারপরে আর কিছু মানে 2 এর কিউব হবে প্রত্যেকটাতেই আছে। 3 এর এখানে স্কোয়ার, তারপরে এখানে কিউব, 3-এরও কিউব হতে হবে, তো 3 এর কিউব কোনটায় আছে, অপশন এ তে। Question number 11. The traffic light at 3 different crossing turn red after 30 সেকেন্ড, 45 সেকেন্ড and 60 সেকেন্ড রেসপেক্টিভ। ট্রাফিক লাইট লাল হয়ে যায় তিনটে ডিফারেন্ট জায়গায়, 30 সেকেন্ড, 45 সেকেন্ড আর 60 সেকেন্ড। এই হচ্ছে তাদের মানে এত সেকেন্ড পর পর তারা লাল হয়ে যায়। ইফ দে অল টার্ন রেড টুগেদার অ্যাট 8:30 AM, সকাল 8:30টার সময় প্রত্যেকটা লাল ছিল, আবার ঠিক কতক্ষণ পরে গিয়ে প্রত্যেকটা একই সাথে লাল হবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, 30 45 60 এরই আমাদের এলসিএম করতে হবে। 30 45 60 এর এলসিএম করবো, 15 দিয়ে যায়, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, আর 2 দিয়ে যায়, 2 3 2 দুগুণে 4, তাহলে 15 দুগুণে 30, 3 30 90, 90 দুগুণে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কত, 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে পাবো 3, মানে 3 মিনিট। ঠিক আছে, সকাল 8:30টায় লাল হয়েছিল, ঠিক আবার 3 মিনিট পরে গিয়ে আবার লাল হবে, 8:30 আরও 3 মিনিট মানে কত, 8:33। এখানে অপশান কিন্তু চালাকি করবে, তাড়াহুড়ো করে দাগ দিলে হবে না, এখানটা দেয়নি, সেই একই কেস মানে গ্রুপ ডির কোশ্চেন, এই এটা একটু উপরে চলে যাবে 8:33, এখানে যেমনি এএম আছে ঠিক 8:33 পিএমও থাকবে, অনেকে পিএমটায় দাগ দেবে, ভুল করে তাড়াহুড়ো করে দাগ দেবে, ঠিক বার করবে এখানটায় যে 8:33 এএম হবে, কিন্তু ওখানে পিএম দেবে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 12, দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিসড বাই 7, কোন একটা নাম্বার সেটাকে যখন 7 কমিয়ে দেবো ইজ ডিভিজিবল বাই 12 16 18 আর 21। এটাও দুরকমভাবে করা যাবে, প্রথমে ট্র্যাডিশনাল মেথডটা দেখাই, 12 16 18 আর 21 এর আমরা এলসিএম করবো, 2 দিয়ে করি, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 21 থাকলো, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 21, এবার 3 দিয়ে করবো, 3 4 থাকলো, 9 4 সাথে 3 সাথে 21, তাহলে এর এলসিএম কত, 3 সাথে 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84 গুণ 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে 4 এখানে 8, তাহলে 8 4 4 10 শূন্য হাতে 1, 8 আর একে 9 আর একে 10, 1008। এবার এই 1008 তো 12 16 18 21 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, আমরা কি চাইছি এমন একটা নাম্বার যেটার থেকে 7 কমালে 1008 হবে, তাহলে কি করবো, এর সঙ্গে আরো 7 যোগ করে দেবো, মানে 1015 এর অ্যান্সার, মানে কি 1015 থেকে যখন আমি 7 কমাবো, 7 কমালে 12 16 18 21 প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে। এটা ট্র্যাডিশনাল মেথড ছিল। এবারে এইটা আমরা কি করব না ডিভিজিবিলিটি রুল দিয়েও করতে পারি। 12 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 16 দিয়ে মানে 4 দিয়ে যাবে, 18 মানে 2 দিয়ে যাবে, আবার 9 দিয়ে যাবে, 21 মানে 3 দিয়ে যাবে, আবার 7 দিয়ে যাবে। কখন যাবে না, আমরা যে অপশানটা চেক করব সেই অপশান থেকে 7 কমাবো, 7 কমিয়ে যেটা পাবো সেইটাই এই জিনিস দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথমে 1150, তাই 1150 থেকে 7 কমালে কত হবে, 1143।
শেষে হচ্ছে 3, শেষে যদি 3 থাকে তাহলে কি 2 দিয়ে যায়? যায় না, এটা বাদ। তারপরে 1051, এর থেকে যখন 7 কমাবো তাহলে হবে 1044, এটা 2 দিয়ে যায়, 4 দিয়েও যায়, 3 দিয়ে আর 9 দিয়ে, এই দুটো দিয়েই যায়। এবারে দেখি 7 দিয়ে যায় কিনা। 7 দিয়ে যাওয়ার জন্য কি করব, এই যে 3টে করে ভাগ করে নিলাম, ভাগ করে এবার এই 44 থেকে 1 কম মাইনাস করবো 43। 43 কি 7 দিয়ে যায়? যায় না, অপশন বিও বাদ। এবারে অপশন সি 1015, 1015 থেকে আমরা 7 কমাবো, কমালে 1008 পাবো। শেষে জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 8 আর 9, মানে 3 দিয়ে আর 9 দিয়ে প্রত্যেকটা দিয়েই যাবে। এবার দেখবো 7 দিয়ে, 7 দেওয়ার জন্য কি করবো, এই 3 করে ভাগ করে নেবো, দিলে এই 8-এর থেকে 1 বাদ যাবে, বাদ গেলে হবে 7, 7 দিয়ে তো 7 যায়, অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 13, ইফ দ্য লোয়েস্ট কমন মাল্টিপল অফ 27 অ্যান্ড n ইজ 54, 27 আর কোনো একটা সংখ্যা n, এদের লসাগু হচ্ছে 54, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ 9, লসাগু হচ্ছে 9, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। এখানে একটা সূত্র ইউজ করতে হবে, সেটার জন্যই এটা দিয়েছে। ফার্স্ট নাম্বার আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার, প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার, এটা সমান সমান হয় সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। আমাদের ফার্স্ট নাম্বার ধরি দিয়ে দিয়েছে 27, সেকেন্ড নাম্বার n, এটা জানি না, এলসিএম কত 54 আর এইচসিএফ কত 9। তাহলে এখান থেকে এবার আমরা সহজেই n এর ভ্যালু বার করতে পারবো। 27টা এই পাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এখানে 2 54কে কাটবে, 9 দুগুণে 18, n এর ভ্যালু কত পেলাম 18। কোশ্চেন নম্বর 14, দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:1। 14টায় বলছে এলসিএম টু এইচসিএফ, এটা হচ্ছে 3:1 আছে, মানে এইচসিএফ যদি 1 হয় এলসিএম 3, এইচসিএফ যদি x হয় এলসিএম 3x, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দোজ নাম্বারস, মানে 3x ইন্টু এক্স, আমরা এক্ষুনি কি দেখলাম, প্রোডাক্ট অফ দোজ নাম্বার মানে দুটো নাম্বারের গুণফল যা, আর এলসিএম গুণ এইচসিএফও তাই, সেই হিসাবে 3x ইন্টু এক্স, এইটাই হচ্ছে সেই দুটো নাম্বারের গুণফল। এইটা বলছে 432, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ। তাহলে খুব সহজ, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করতে পারবো। তাহলে এই 3টা এপাশে কাটবে, কাটলে 3 একে 3, 3 4 12, 3 4 12, এখানে থাকছে এক্স স্কোয়ার, এই এক্স আর এই এক্স, তাহলে একটা এক্স কাটলে এদিকে রুট করতে হবে, তাহলে 144 মানে হচ্ছে 12 রুট 12 স্কোয়ার, তাহলে 144 রুট ওভার করলে 12 হবে, তাহলে এক্স এর ভ্যালু পেলাম কত 12। এবার আমাদের বার করতে বলছে এলসিএম কত আর এইচসিএফ কত, এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে 12, 12 কোন অপশানে আছে, অপশান এ। কোশ্চেন নম্বর 15, জিসিডি, জিসিডি মানে গসাগু। এখানে বলছে জিসিডি ব্র্যাকেটের মধ্যে 108 আর 36, মানে 108 আর 36-এর যা গসাগু হবে সেইটাই এক্স আর 72-এর গসাগু হবে। তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে, তাহলে 108 আর 36 এর গসাগু কত, আগে দেখি, 36 গুণ 3, এটা করলে 108 হয়, তাহলে 108 আর 36 এর গসাগু 36 হবে, মানে এইরকম 108 আর 36, এটা 36 দিয়েই কাটা যায়, 36 3-এ 8 আর 36 একে 36, তাহলে আমাদের গসাগু মানে কি এই পাশের পার্টটা। এবারে এখানে বলছে এক্স আর 72, এই এক্স এর জায়গায় কত হবে, কত হলে সেটা 36 হবে, মানে দুদিকেই তো 36 গসাগু হতে হবে। তাহলে অপশন এ যদি বসাই 72, তাহলে তো এর গসাগু 72 হবে। 36 যদি বসাই তাহলে কি হবে, মানে এক্স এর ভ্যালু যদি 36 বসাই তাহলে 36 দিয়েই ভাগ যাবে, 36 একে 36, 36 দুগুণে 72। যদি 12 বসাই, 12 বসালে কি হবে, 12 72, তাহলে 12 একে 12 আর 6 12 72, এর গসাগু বেরোচ্ছে 12, 12 তো হবে না। 24 বসালে 24 গসাগু হবে, আমাদের তো করতে হবে 36, তাহলে 36-এর জন্য আমাদের এক্স এর ভ্যালু কত, 36ই হতে হবে। কোশ্চেন নম্বর 16, দ্য সাম অফ টু ন্যাচারাল নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইজ 320, এক্স প্লাস ওয়াই এটা করলে 320 হয়, অ্যান্ড দ্য এইচসিএফ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 20, এক্স আর ওয়াই এর এইচসিএফ হচ্ছে 20, গসাগু 20, তাহলে নাম্বার দুটো কি কি, 20x প্লাস 20y, এই দুটো হচ্ছে নাম্বার, এটা সমান সমান 320। আর বলছে কি এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, হাউ মেনি সাচ পসিবল পেয়ার্স অফ এক্স অ্যান্ড ওয়াই আর দেয়ার। তাহলে এর আগেও আমরা এরকম একটা অঙ্ক করলাম, এই যে 2 নম্বর কোশ্চেন করেছিলাম, পেয়ার বার করেছিলাম কতগুলো পসিবল পেয়ার হয়, সেই কনসেপ্টেরই অঙ্ক। এখান থেকে 20 কমন যাবে, 20 কমন গেলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 20টা এই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এখানটা থাকবে হচ্ছে 16। এবারে এক্স আর ওয়াই আমরা কো প্রাইম ধরবো, ধরে এমন দুটো নাম্বার ধরবো যেটা কো প্রাইম আর যোগ করলে 16 হবে। তাহলে প্রথম পেয়ারটা হচ্ছে 1 আর একটা নাম্বার 15, তারপরে কি হবে 2 আর 14 হবে, হবে না, 3 13 হবে, 5 11 হবে, 7 আর 9 হবে, এই 4 রকমই পসিবল পেয়ার হবে, এছাড়া আর কিছু হবে না। যদি আরেক ঘর এগোই তাহলে তারপরে 9 আর 7 হবে, তা 9 আর 7 এই অলরেডি তো এখানে ধরা হয়ে গেছে, মানে 9 একবার এদিকে, 7 একবার এদিকে, এরকম করলে একই নাম্বার রিপিট হয়ে যাবে, তাহলে এরকম 4টে পেয়ার আমরা পাবো। কোশ্চেন নম্বর 17, ইফ এক্স রিপ্রেজেন্টস দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার মাল্টিপ্লাইড বাই 4, এক্স হচ্ছে স্মলেস্ট প্রাইম নাম্বার মাল্টিপ্লাইড বাই 4, তাহলে স্মলেস্ট প্রাইম নাম্বার কত, 2 মাল্টিপ্লাইড বাই 4, মানে 4 দিয়ে গুণ করলাম, অ্যান্ড অ্যাডেড টু দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 5 and 10,
5 আর 10-এর এলসিএম কত? 10 হয়, এর সঙ্গে আরো 10 যোগ করবো, বলে কি হবে? y represents the smallest odd prime number. এটা এখনো সমান সমান কিনা জানি না, দেখি হয় কিনা। smallest odd prime number 3 multiplied by 5 and added to the second smallest odd prime number. সেকেন্ড স্মলেস্ট অড প্রাইম নাম্বার কোনটা? 5। ফার্স্ট অড প্রাইম নাম্বার হচ্ছে 3, তারপরেরটা 5। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, মানে এইটা হচ্ছে এক্স, এখনো সমান না, আর এইটা হচ্ছে ওয়াই। আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 4 দুগুণে 8, 8 আর 10 যোগ করলে 18, এখানে 3 5 15, 15 আর 5 যোগ করলে 20। অপশন এতে বলছে এক্স অ্যান্ড ওয়াই আর ইকুয়াল, একটা 18 একটা 20, ইকুয়াল না। এক্স আর ওয়াই যোগ করলে 10 হয়, তাও হয় না, এটাও বাদ। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই এর থেকে বড়, 18 ওয়াই এর থেকে 20 থেকে নাকি বড়, বড় না, এটাও বাদ। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখে নি কি বলছে, দ্য ডিফারেন্স অফ ওয়াই অ্যান্ড এক্স ইজ 2। ওয়াই এর থেকে এক্স বাদ দিলে 2 হবে, হ্যাঁ হবে, 20 থেকে 18 বাদ দিলে তো 2 হবেই। কোশ্চেন নম্বর 18, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড টু 1 2 to 5 such that the remainder of 3 left when resulting number is divided by each of the number 12 18 21 28। তাহলে এটা আমরা ট্র্যাডিশনাল মেথড দিয়ে করি। আমাদের যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে 12 18 21 আর 28, এর আগে আমরা এলসিএম বার করবো। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 21 থাকলো, 14 দুগুণে 28, এবার 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 9, 3 7 21, 14টা থাকলো, এবার 7 দিয়ে 2 3 থেকে 7, 7 দুগুণে 14, আবার একবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 3 1 একে 2। তাহলে এখান থেকে আমরা এলসিএম পাচ্ছি কত? 2 গুণে 6, 6 সাথে 42, 42 দুগুণে 84, 84 গুণ 3 252, 252 এর এলসিএম পেলাম। এবার এই 252কে দিয়ে আমরা 1225কে ভাগ করার চেষ্টা করব। তা 1225কে যখন ভাগ করার চেষ্টা করব, আমরা এর থেকে এগিয়ে যাব যাতে ভাগশেষ না থাকে, মানে 1225-এর থেকে যাতে বেশি আসে। আমরা বেশিটা কেন নিচ্ছি, এখানে বলে দিয়েছে যে আমরা কত যোগ করব, শুড বি অ্যাডেড। 1225-এর সঙ্গে আর কত যোগ করব, যোগ করলে সেই যে রেজাল্ট পাবো তার থেকে 3 কমাবো, 3 কমালে আমরা 12 18 21 28 একটা দিয়ে ভাগ করতে পারবো। সেই জন্যই আমরা 1225-এর থেকে ঠিক এর পরের সংখ্যাটা নিচ্ছি। করেই দেখাই, 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 1 5 5 25 আর 1 26, 2 5 দুগুণে 10, 10 আর 2 12। তাহলে আমরা এখানে কত বেশি নিলাম? 1225, তার জায়গায় আমরা 1260 নিয়েছি, তার মানে আমরা 35 বেশি নিয়েছি। তাহলে 1225-এর সঙ্গে যদি আমি আরো 35 যোগ করি, যোগ করলে 1260 পাবো। এই 1260কে আমরা 12 18 21 আর 28 প্রত্যেকটা দিয়েই ভাগ করতে পারবো। কিন্তু আমাদের কি বলছে, আমরা এমন একটা নাম্বার খুঁজছি সেখান থেকে 3 বিয়োগ করব, বিয়োগ করে যেন 1260 পাই। তা সেরকম কখন হতে পারে? 1263 যদি হয়, মানে 1260-এর সঙ্গে 3 যোগ করে দিলাম, এইটাই সেই নাম্বার। মানে 1263 থেকে প্রথমে 3 বিয়োগ করব, এই যে বলেছে, সেই 3 বিয়োগ করলে আমরা 1260 পাবো। সেই 1260কে এবার 12 18 21 28 প্রত্যেকটা দিয়ে ভাগ করবো। তাহলে আমরা আলটিমেটলি কত যোগ করলাম? এখানে তো 35 যোগ করেইছিলাম, তারপরে আবার এখানে এসে 3 যোগ করলাম, +3, তাহলে আমরা পেলাম কত? 38। 38 আরো যোগ করতে। কোশ্চেন নম্বর 19, নন্দন হ্যাড সাম মার্বেলস। নন্দনের কাছে কিছু মার্বেল আছে। হোয়েন হি ডিস্ট্রিবিউটেড দোজ মার্বেলস ইকুয়ালি অ্যামং 15 চিলড্রেন, হি ফাউন্ড দ্যাট হি ওয়াজ লেফট উইথ 2 মার্বেলস। 15 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, ভাগ করে দেওয়ার পরে ওর কাছে 2টো মার্বেল থাকে। ঠিক সেম কেস 24 জন আর 32 জন, এতজনের মধ্যেও যখন ভাগ করছে, 24 জনকে ভাগ করলে ওর কাছে 11টা থাকে, আর 32 জনকে ভাগ করলে ওর কাছে 19টা থাকে। কিন্তু যখন ও এই মার্বেলগুলো 31 জনের মধ্যে ভাগ করে, তখন কিন্তু ওর হাতে কিছু থাকে না, মানে 31 জনের কাছে সমস্ত কিছু ইকুয়ালি ও ডিস্ট্রিবিউট করতে পারে। তাহলে এবার বলছে, তাহলে ওর কাছে অ্যাকচুয়ালি কতগুলো মার্বেল ছিল। এখানে একটা ট্রিক লাগানো যেত, যে এই যে 31 জনের মধ্যে যখন ও ভাগ করছে, ভাগ করলে সমান সমান ভাবে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে সেই যে অ্যান্সার যেটা, সেটা নিশ্চয়ই 31-এর মাল্টিপেল হবে। কিন্তু অপশান কি দিয়ে দিয়েছে? একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, যে কোন রেঞ্জের মধ্যে হবে। যেমন অপশান এ 2350 থেকে 2360, অপশান বি 70 থেকে 80, সি 60 থেকে 70, 80 থেকে 90, এরকম দিয়ে দিয়েছে। এক্সাক্ট নাম্বারটা কিন্তু দেয়নি। এক্সাক্ট নাম্বার যেহেতু দেয়নি, এই অঙ্কটা কিন্তু আমাদের পুরোটা করেই বার করতে হবে। কি করে করব? 15 জনের মধ্যে ভাগ করে, তারপরে 24 জনের মধ্যে ভাগ করে, তারপরে 32 জনের মধ্যে ভাগ করে। 15 জনের মধ্যে যখন ভাগ করে, 2টো অবশিষ্ট থাকে। 24 জনের মধ্যে করলে 11টা, আর 32 জনের মধ্যে করলে 19টা রিমাইন্ডার থাকে। তাহলে এই রিমাইন্ডারগুলো এর থেকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে পাবো কত? 13। কেন 13? কেন 13? তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু রিমাইন্ডার সেম। তাহলে প্রতি ক্ষেত্রেই যদি রিমাইন্ডার সেম হয়, তাহলে কি করতে হয়? তাহলে আমাদের যে নাম্বারগুলো দিয়েছিল 15 24 আর 32, এর লসাগু করো। তাহলে প্রথমে 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24, এখানে 32 থাকলো। এখানে 8 দিয়ে করি, 5 থাকলো, 8 একে 8, 4 8 32, এখানে 3 8 24, এখানে 4 5 20, 24
আর 2 48, এলসিএম হয়ে গেল 480। এবার এই 480কে আমরা গুণ করে করে এই রেঞ্জের মধ্যে ঢুকবো। 480 গুণ 2 মানে 960 হবে, 960 এর ডবল 900 900 1800 আরও 120 মানে 1920। তার মানে 480 গুণ 4 করলেও হচ্ছে না, তাহলে 5 দিয়ে দেখা যাক 5 দিয়ে হয় কিনা। 480 গুণ 5 করলে 5 শূন্য 0, 5 8 40, হাতে 4, 4 5 20, 2400। এবার এই যে 2400, তার মানে এর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই 2400 থেকে আমরা 13 বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? এই যে সব জায়গায় একই আমরা রিমাইন্ডার পাচ্ছি, সেম রিমাইন্ডার পাচ্ছি। এই সেম রিমাইন্ডারের কনসেপ্টে একটু আগেই একটা অঙ্ক করিয়েছি, এই যে 7এরটা সেম রিমাইন্ডারের কনসেপ্ট ছিল, সেম রিমাইন্ডারের আরেকটা টাইপ। এবার এর থেকে 13 বিয়োগ করবো। 13 বিয়োগ করলে ইউনিট ডিজিট হচ্ছে 7। ও আচ্ছা, এখানে তো অপশানে সেরকম স্পেসিফিক কিছু দেওয়া নেই, তাহলে বিয়োগটা করতেই হবে। 8 3 2 287। এবার 287 কোন রেঞ্জের মধ্যে আসছে? অপশান ডি এর মধ্যে আসছে। তাহলে 13টা কেন বিয়োগ করলাম বোঝা গেল। এইখানটায় যেহেতু প্রত্যেকটার মধ্যেই 13ই রিমাইন্ডার থাকে, এই জন্য যে অ্যান্সারটা বার করবো লাস্ট যে মাল্টিপেল, যদি প্রথমটাই আমাদের অ্যান্সার হতো মানে 480, এর থেকে আমরা 13 বিয়োগ করতাম, বিয়োগ করলে সেই অ্যান্সারটা হতো। কিন্তু আমাদের যেহেতু এই রেঞ্জের মধ্যে ঢুকতে হবে, সেই জন্য 480-র সঙ্গে আমরা গুণ করতে করতে চেক করলাম যে এই রেঞ্জে ঢুকতে গেলে কত দিয়ে গুণ করতে হয়। 5 দিয়ে গুণ করে দেখলাম যে এর কাছাকাছি আসছে 2400। 2400 থেকে আমরা 13 বিয়োগ করলাম, দেখলাম যে হ্যাঁ আমাদের এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। কোশ্চেন নাম্বার 20, 2 পজিটিভ নাম্বারস ডিফার্স বাই 3 4 22 মানে x মাইনাস y, এটা করলে 3 4 22 হয়। when the greater number is divided by the smaller number, greater number কোনটা? x, x এর থেকে y বাদ দিয়েছি, x কেই যখন আমি y দিয়ে ভাগ করব, ভাগ করলে কি হয় না 4 ভাগফল হয় আর রিমাইন্ডার থাকে 290। তাহলে আমরা নাম্বার সিস্টেমের ওখানে শিখেছিলাম ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে এখানে হচ্ছে ডিভিডেন্ড মানে x, ডিভাইজার কত? y, কোশেন্ট 4 মানে 4y প্লাস 290, এটা হচ্ছে x এর ভ্যালু। আবার এইখান থেকেও x এর একটা ভ্যালু পাচ্ছি, x এর ভ্যালু কত পাচ্ছি? সমান সমান 3 4 22 প্লাস y। তাহলে এইটা সমান সমান 4y প্লাস 290, এটা এখান থেকে আমরা y এর ভ্যালু পাবো। এই yটা এবারে নিয়ে গেলে 3y হবে। এখানে 3 4 22 থেকে 290 বাদ, এটা বাদ গেলে কত হচ্ছে? এখানে 2 9 3 12 হবে 31। এবারে 3132 এটাকে আবার 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত হচ্ছে? y সমান সমান 3 একে 3 0 3 4 12 3 4 12, y সমান সমান 1044। y সমান সমান যদি 1044 হয়, তাহলে x এর ভ্যালু কত? এর সঙ্গে আরো 300, এই 3 4 22 এটা যোগ হয়ে যাবে, যোগ হলে কত হচ্ছে? 6 6 4, মানে y এর ভ্যালু 1044 আর x এর ভ্যালু 4466। এবারে আমাদের বার করতে হবে কি, হোয়াট ইজ দ্য HCF অফ দ্য গ্রেটার অফ দ্য টু ইভেন নাম্বার অ্যান্ড 4292। তাহলে এই x আর y এই দুটোর মধ্যে গ্রেটার কোনটা? 4466 আর 4292 এখানে বলছে, এই দুটোর গসাগু কত এবার আমাদের বার করতে হবে। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে আমাদের সব থেকে বড় নাম্বার হচ্ছে 4466, এটাকে আমরা এর থেকে যে ছোট 4292 এটা দিয়ে ভাগ করব। একবার যাবে 2 9 2 4 4 3 না 7 1 174, 4292 দিয়ে 8 4 3 1 8 2 12, এবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে হচ্ছে 116, 696 বিয়োগ করলে 116, এবার এই 116কে 11174 ভাগ করব, 16 ভাগ করলে এখানে আমি -58 116, এটা 2 গুণ 16, এই দুটোর HCF পেলাম আমরা 58 হচ্ছে এটার অ্যান্সার। 21 নম্বর, রাজেশ হ্যাজ 180 লিটার অফ অয়েল এ। রাজেশের কাছে 180 লিটারের এ অয়েল আছে আর 220 লিটারের বি অয়েল আছে। হি ফিলস এ নাম্বার অফ আইডেন্টিক্যাল কন্টেনার, মানে আইডেন্টিক্যাল কন্টেনার মানে একই মাপের কন্টেনার সে কিনবে আর জোগাড় করবে উইথ দ্য টু টাইপস অফ অয়েল ইন ম্যানার দ্যাট ইচ কন্টেনার হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ অয়েল, অল কন্টেনার আর কমপ্লিটলি ফিল্ড। মানে একই মাপের কন্টেনার কিনবে, প্রত্যেকটা সেপারেটলি ও তেল রাখবে, কিছুটায় ও এ অয়েল রাখলো, কিছুটায় বি অয়েল রাখলো, এইভাবে ওর টোটাল কতগুলো কন্টেনার লাগবে সেটাই আমাদের বার করতে হবে। তাহলে কতগুলো কন্টেনার লাগবে মানে কন্টেনারের যে মাপ হবে সেটা নিশ্চয়ই 180 আর 220 দুটোকেই ভাগ করতে পারবে। দুটোকেই ভাগ করতে পারবে মানে দুটোর মধ্যে ওই ফ্যাক্টরটা থাকবে, তার মানে এইটার আমাদের কি গসাগু বার করতে হবে। 220 একবার যাবে 40, 80কে দিয়ে আবার 160 20 20 দুগুণে 40, 2 দিয়ে মিলে যাবে। তার মানে ও যে কন্টেনার কিনবে আর জোগাড় করবে তার প্রত্যেকটার 20 লিটারের কন্টেনার হবে, একটা হচ্ছে 20 লিটার। তাহলে 180 লিটারের যে তেল তার জন্য ও কতগুলো লাগবে? 9খানা লাগবে, 80 ভাগ 20। আর যেটা 220 লিটারের তার জন্য ওর কতগুলো লাগবে? 11খানা লাগবে। দুটো মিলে টোটাল ওর কটা কন্টেনার লাগবে? 20টা। অনেকে এই 20টা দেখেই এই অ্যান্সার 20 মারবে, কিন্তু সেটা কিন্তু এখানে মিলে যাবে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার না। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এই 9 + 11।
কোশ্চেন নম্বর 22, HCF অফ তিনটে নাম্বার দিয়ে দিচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, তারপরে এইটা, তারপরে এইটা। এই সবকটার মধ্যে HCF মানে গসাগু কত? তাহলে প্রথমটাকে যদি ভাঙি x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, এটা মানে আমরা x স্কোয়ার তার উপরে পাওয়ার স্কোয়ার আর x স্কোয়ার y স্কোয়ার তার উপরে স্কোয়ার। তো এটা করলে কি হবে? এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম হবে। আবার এইটাকে আবার ভাঙা যাবে, দেখি যদি লাগে ভাঙবো। তাহলে প্রথমটা এইটা, তারপরেরটা হচ্ছে x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 8, এটাকেও আমরা কিভাবে ভাঙবো? এর পাওয়ার 4 এর উপরে স্কোয়ার, আবার y টু দি পাওয়ার 4 এর উপরে স্কোয়ার, তাহলে a প্লাস বি আবার a মাইনাস বি। এক্ষুনি আমরা এইটাকে ভাঙলাম, এইটাকে ভেঙে কি দেখলাম? এইটা এইরকম পাবো, মানে প্রথমটার মতন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা পাবো। আর আমাদের থার্ড নাম্বার কি দিয়েছে? স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কোন জিনিসটা কমন? এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে আছে, আবার তৃতীয়টাতেও আছে, এটাই কমন। এটা অপশানে নেই। অপশানে কি আছে? অপশানে এইটাকেই আর একটু ভেঙে দিয়েছে। কি দিয়েছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে। এটা কোন অপশানে আছে? অপশান এ তে আছে। 23, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এনি টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বার ইজ। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু কত? দুটো ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। ডিস্টিংক্ট প্রাইম নাম্বার মানে দুটো পৃথক প্রাইম নাম্বার, যেমন 5 আর 7 দুটো আলাদা আলাদা নাম্বার, এই দুটোর গসাগু কি হবে? 1 হবে। 24, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পেয়ার অফ কো প্রাইম নাম্বার। কোনটা কো প্রাইম? 81 আর 16, এর মধ্যে কোনো রকম কমন ফ্যাক্টর পাওয়া যাবে? 4 4 16 আর 9 9 81, 4 আর 9 এর মধ্যে কি কমন হয়? কোনো কমন হয় না। এটাই আমাদের কো প্রাইম নাম্বার। এটাতে মুখোমুখি করা গেল, যদি না পাওয়া যেত তাহলে কি হতো? তাহলে আমরা এটা ভাগ পদ্ধতিতে গসাগু বার করতাম, তারপরে গসাগু যার 1 বেরোবে সেটাই হচ্ছে কো প্রাইম নাম্বার। 25, দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস, এই যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে লিভিং 1 3 অ্যান্ড 2 রেসপেক্টিভ, মানে কোন গ্রেটেস্ট নাম্বার দিয়ে ভাগ করব? ভাগ করলে যখন 1876 কে ভাগ করবো 1 ভাগশেষ থাকবে, 12503 একে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর 6877 একে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তাহলে যেইগুলো ভাগশেষ থাকবে এইগুলোকে আমরা বিয়োগ করে দেবো। 25-এরটা এখানে বিয়োগ করে দিলে তাহলে 1876 এর থেকে যখন আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কত পাবো? 1 বিয়োগ করলে 1875 পাবো। তারপরে 12503 এর থেকে 3 বিয়োগ করলে আমরা 12500 পাবো। আর একটা নাম্বার 6877, ওর থেকে 2 বাদ দিলে আমরা 6875 পাবো। এবারে এদের যে গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট মানে এই যখনই থাকবে তখন আমরা কি জানি? যে গসাগু বার করতে হবে। তাহলে বড় বড় নাম্বার আমরা ভাগ পদ্ধতিতে গসাগু বার করবো। তাহলে প্রথমে 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে গেলে 0 5 2 1 1 0, এখানে হবে 5 2 1, 1250, 1875 একবার যাবে, 1250 5 2 6 625, 1250, তাহলে দুবারে চলে যাবে। এখানে আর লিখছি না, 625 বেরোলো এই দুটোর গসাগু। বাকি থাকছে কোনটা? এই নাম্বার চেক হয়ে গেছে 6875, এটা বাকি। একবার যাচ্ছে 625 2 6 5, তখন আরেকবার দিয়ে মিলিয়ে যাবে, মানে 625 হচ্ছে আমাদের অ্যান্সার। 26 নম্বর, এ ফার্মার প্ল্যান্টস 3 ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস। 3 রকমের প্ল্যান্টও লাগিয়েছে ইন ইকুয়াল নাম্বার ইন এ গার্ডেন। ইকুয়াল নাম্বারে লাগাবে, না তা না হাবি যাবি কত কিছু বলবে। তারপরে দেখি ডেটা কি আছে। আফটার অল দ্য প্ল্যান্টস আর প্ল্যান্টেড, দ্য অ্যাসাইল উইথ প্ল্যান্ট এ হ্যাড 70 রোজ, rectangle plant B had 28 rows and the rectangle plant C had 2 rows. Find the minimum number. যখন গ্রেটেস্ট বলে তখন কি বার করতে হয়? গসাগু। যখন মিনিমাম বা লিস্ট বলে তখন কি বার করতে হয়? তখন লসাগু বার করতে হয়। তাহলে 70 28 42 এর কি বার করতে হবে? লসাগু বার করতে হবে। এত বড় রাম কাহিনী দিয়ে লসাগু বার করতে হবে। 70 28 42 কি দিয়ে যাবে? 7 দিয়ে যাচ্ছে, 7 10 70, তার সাথে 28, সাথে 42, 2 দিয়ে যাবে, 2 10, 2 4, 3 5 2 10 থাকলো, 3 2 6, 6 সাথে 42, 42 গুণ এই 10, 420, 420 হচ্ছে এটার অ্যান্সার। কোশ্চেন নম্বর 27, লেট আর বি দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডস 41 71 and 91 লিভস দ্য সেম রিমাইন্ডার, ফাইন্ড দ্য এলসিএম অফ আর অ্যান্ড 45। তাহলে আগে আর এর ভ্যালু কত সেটাকে বার করতে হবে। আর হচ্ছে এমন একটা ভ্যালু যেটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, মানে 41 71 আর 91 এদের সেম রিমাইন্ডারের কেস। সেম রিমাইন্ডার হলে কি হয়? এদের নিজেদের মধ্যে বিয়োগ করতে হয়। 71 এর থেকে 41 বাদ গেলে 30, 91 এর থেকে 71 বাদ 20, 91 এর থেকে 41 বাদ 50। এবারে 20 30 50 এর লসাগু, এখানে 3 2 5, এখানে একটা 10 আর এই 10, 10 100 আর এই 3 300, এর এলসিএম বেরোলো হচ্ছে 300। এবারে এই 300 মানে এলসিএম আমাদের দরকার নেই, আমাদের এখানে আমাদের দরকার হচ্ছে 10, মানে গসাগু নিয়েই দরকার। তাহলে এই আর এর ভ্যালু বেরোলো হচ্ছে 10 আর আমাদের বলেছে 45, এই দুটোর এলসিএম দরকার। 10 আর 45 এই দুটোর এলসিএম কত হবে? 5 দিয়ে দেখো, 5 2 10, 5 9 45, তাহলে এই 5 দিয়ে 10 আর এই 9 90 হচ্ছে আর এলসিএম।
এই 90টাই আমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 28, কনসিডার টু নাম্বারস হুজ এলসিএম প্লাস এইচসিএফ 504 আর এলসিএম মাইনাস এইচসিএফ ইজ 456. If one of these two number is 96, find the other number. LCM plus HCF equals to 504 আর LCM minus HCF এটা হচ্ছে 456. নাম্বার সিস্টেমে একটা জিনিস শেখানো হয়েছিল x plus y এটা সমান সমান সাপোজ a আছে আর x minus y এটা সমান সমান b আছে। এখানে x এর ভ্যালু আমরা কি করে বার করি? x এর ভ্যালু বার করি a plus b ভাগ 2 আর y এর ভ্যালু বার করি a minus b বাই 2। কেন তাই করব? আমরা l এর ভ্যালু বার করব করে এই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। এল পাবো কত? 456 আর 4 যোগ করলে 460, 460 আর 500 মানে 960, 960 ভাগ 2 হলে 480 আর এইচসিএফ কত? এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল কত? 504, 4 না হয়ে 6 হতো তাহলে 506, তার থেকে 456 বাদ হলে 50, আমরা 2 বেশি ধরছি তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 48/2 মানে 24। তাহলে আমরা এল আর এইচ মানে এলসিএম আর এইচসিএফ পেয়ে গেলাম আর আমাদের একটা নাম্বার অলরেডি 96 দিয়ে রেখেছে। তাহলে আরেকটা নাম্বার কত? একটু আগে একটা রুল শিখেছিলাম যে দুটো নাম্বারের গুণফল এটা সমান সমান লসাগু গুণ গসাগু, তার মধ্যে একটা নাম্বার আমাদের দেওয়া আছে, তাহলে আরেকটা নাম্বার কত? তাহলে অ্যানাদার নাম্বার কত? এলসিএম 480 ইন্টু এইচসিএফ 24 আর ওই পাশের যে আরেকটা নাম্বার ছিল দুটো নাম্বারের গুণফল আমরা একটা বার করতে চাইছি, সেইটা আরেকটা যেটা গুণ হয়েছিল সেটা এই পাশে ভাগ করে দিলাম 96। তাহলে 4 24 96, 4 4 12 48, 120, 120 হচ্ছে আমাদের এইটার আনসার। 29, দ্য এলসিএম অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনের যখন এলসিএম করতে হয় তখন কি করব? এখানে তো বলেও দিয়েছে এলসিএম অফ দ্য নিউমিনেটর অ্যান্ড এইচসিএফ অফ দ্য ডিনোমিনেটর, এটাই করতে হয়। মানে উপরে লবগুলোর এলসিএম করব আর হরগুলোর এইচসিএফ করব। এইচসিএফ করাটাই সোজা। তার নিচে কি কি আছে? 2 5 6, তো 2 5 আর 6 এর এইচসিএফ কত? 1 হবে, তার মানে নিচে 1 হবে। প্রত্যেকটা অপশনেই কিন্তু নিচে 1 আছে, তাহলে এটা দিয়ে কিছু বার করা গেল না। এবারে আমরা এলসিএম করব কিসের? না উপরে মানে লবের। 3 5 6, 3 5 6 লসাগু কত হবে? মানে এমন একটা সংখ্যা মনে মনে ভাবো, লসাগু করে তো করেই যাবে যে 3টে দিয়েই কাটবে, এমন কোন সংখ্যা কাছাকাছি পাওয়া যাবে? 30 পাওয়া যাবে, 30-এর থেকে ছোট কোনো সংখ্যা পাওয়া যাবে না। এটার অ্যান্সার হয়ে যাবে কত? 30। কোশ্চেন নম্বর 30, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 5 15 20। 5 15 20 এর এলসিএম ইস টু এইচসিএফ বার করতে হবে। এলসিএম কত? 5 15 20 মানে 3টে দিয়ে কাটবে এরকম কাছাকাছি সংখ্যা কি হবে? 3টে দিয়ে কাটবে 5 15 20। 60 হচ্ছে এমন একটা নাম্বার যেটা 5 15 20 প্রত্যেকটা দিয়ে কাটবে। এই যে 60, এর আগের অঙ্কটা 30, এগুলো মানে বলতে পারছি কি অনেক প্র্যাকটিস করেছি, সেই জন্যই এই নাম্বারগুলো মানে অটোমেটিক ম্যাচ হয়ে যায় যে কোন জায়গায় গিয়ে কাটছে। সাপোজ তুমি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছো না, কোনো ভয়ের কিছু নেই, তুমি একেবারে এই বাচ্চাদের মতন যেরকম এল টেনে টেনে লসাগু গসাগু করে সেইভাবে করো, একদিন ঠিক এই পজিশনে চলে আসবে যে দেখে বলতে পারবে যে এটার এলসিএম বা এইচসিএফ কত হবে। সবই প্র্যাকটিসের ব্যাপার। তাহলে এলসিএম হচ্ছে 60 হবে আর এদের এইচসিএফ কত? 5। তাহলে এখানে থাকবে 5 দিয়ে কাটবে, 5 12 60 থেকে 5 12:1। 31, the LCM and the HCF of two numbers x and y, দুটো নাম্বার x and y ওদের LCM আর HCF হচ্ছে 286 আর 2। if the sum of these two numbers is 48, তাহলে এবার ওদের 1/x plus 1/y, এখানে এইটা এইভাবে সাজিয়ে দিয়েছে। অনেক সময় বলবে কি নাম্বার দুটো রেসিপ্রোকালের যোগফল কত সেটা বলো। 31 আমাদের কি কি ডেটা দিয়ে দিয়েছে? দুটো নাম্বারের LCF আর HCF দিয়ে দিয়েছে। LCF আর HCF দিয়ে দেওয়া মানে কি? দুটো সংখ্যার গুণফল দিয়ে দেওয়া, এক্স ইন্টু ওয়াই মানে দুটো সংখ্যার গুণফল সমান এলসিএফ ইন্টু এইচসিএফ হয়, এল লসাগু গুণ গসাগু হয়। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত? 286 গুণ 2, আর কি বলে দিয়েছে? এক্স প্লাস ওয়াই এটা 48। এই দুটো আমাদের ডেটা দিয়ে দিয়েছে। এবারে এদের রেসিপ্রোকালের যোগফল আমাদের বার করতে হবে। তাহলে এক্স আর ওয়াই এদের লসাগু হবে, ওয়াই থাকলো, আর এখানটায় এক্স আছে আমাদের ওয়াই নেই, তাহলে একের সঙ্গে ওয়াই গুণ হবে আর এখানটায় এক্স যোগ হবে, এখানে ওয়াই আছে উপরে এক্স আনতে হবে, একের সাথে এক্স গুণ হলো। উপরে আমরা কি পেলাম? উপরে পেলাম এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 48 আর এক্স ওয়াই এর ভ্যালু 286 ইন্টু 2, এটা দিয়ে দিয়েছে। এবার কাটাকাটি করতে হবে। 24 উপরে 24 দিয়ে কিছু আছে, একটা অপশান আছে কিন্তু আরও তো মনে হচ্ছে কাটবে, 2 দিয়ে কাটবে, মানে এখানে 4 এখানে 6 আছে, তাহলে উপরে 12 আর নিচে হয়ে যাবে 2 আর 2 8, 143। 12/143 অপশান ডিতে আছে। কোশ্চেন নম্বর 32, কে ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট অফ দ্য নাম্বার। এই যে সিরিজটা দিয়েছে, সিরিজ না এটা, এই যে নাম্বারগুলো দিয়েছে এই প্রত্যেকটার এর মধ্যে বড় আর ছোট এই দুটোর গুণ করলে সেটা হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালুটা প্রথমে বার করতে হবে, তারপরে এইটা এখান থেকে সলভ করতে হবে। তাহলে এর মধ্যে
আমাদের বড় কোনটা ছোট কোনটা সেটা আগে জানতে হবে। অনেক রকম পদ্ধতি হয়, এখানে আমি এই লব আর হরের ডিফারেন্স কত এই পদ্ধতিটা ইউজ করছি। প্রথমে 1 আর 4 ডিফারেন্স 3, 2 আর 3 এর ডিফারেন্স 1, 4 আর 5 ডিফারেন্স 1, 5 আর 8 ডিফারেন্স 3, 3 আর 4 ডিফারেন্স 1। তাহলে 1 আর 3 এর মধ্যে যে নাম্বারগুলো পেলাম 1 আর 3 পেলাম, এদের লসাগু কত 3। তাহলে প্রথম যে সংখ্যা 1/4 সেখানে অলরেডি 3 আছে, তাহলে ওইটা অ্যাজ ইট ইজ বসে গেল, নিচেরটা লেখার দরকার নেই। তারপরের যেটা 2/3 যেটা আছে ওটা ডিফারেন্স 1, সেই একটাকে 3 বানাতে হবে। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করবো 6, তারপরেরটা 1 আছে, পরে 4 আছে, তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করবো 12, তারপর একটা 3 আছে, আমাদের এটা কিছু করার নেই, 5 হয়ে গেল। তারপরেরটায় 1 আছে, আমাদের 3 গুণ করতে হবে, তাহলে 3 তিরিকে 9। তাহলে এখানে সব থেকে বড় কোনটা 12 দিয়ে, যেটা মানে 3 নম্বরে কোনটা আছে 4/5। এর সঙ্গে সব থেকে ছোট কোনটা, এটা 1, এটা হচ্ছে সব থেকে ছোট, তার মানে প্রথমটা 1/4, এটা গুণ করলে হচ্ছে 1/5। এই 1/5 মানে হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালু যদি এইটা হয় তাহলে 1/k মানে কত, ঠিক এটা উল্টে যাবে। এখান থেকে 1/k মানে এটা 5, 1/5 যেটা ছিল সেটা 5 হয়ে যাবে। তাহলে প্রথমটায় হচ্ছে 5 যোগ 4 9, আর এখানে 5 যোগ 2 3, এখানে 9 আর এখানে 3, দুটো গুণ করলে 3 নং 27। কোশ্চেন নম্বর 33, in a school there are 360, 520 and 280 students in a class 5, 6 and 7 respectively। 5, 6, 7 এ এত করে স্টুডেন্ট রয়েছে। বাস অ্যারেঞ্জ করছে, বাসেস আর টু বি হায়ার্ড টু টেক দি স্টুডেন্টস ফর এ ট্রিপ, কোথাও ঘুরতে নিয়ে যাবে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু ক্যান বি অ্যাকোমোডেটেড ইন ইচ বাস ইফ ইচ বাস মাস্ট টেক দ্য সেম নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড ইচ বাস শুড হ্যাভ স্টুডেন্টস ফ্রম দ্য সেম ক্লাস। সিটের ক্যাপাসিটি কত হতে হবে যাতে সমানভাবে প্রত্যেকটা বাসে লোক বসতে পারে, আর প্রত্যেক বাসে যেন ওই ক্লাসেরই লোক থাকে, অন্য কোনো লোক থাকলে চলবে না। সেটা কিভাবে বার করব, এই প্রত্যেকটা গসাগু বার করবো, তবেই সেটা সম্ভব। প্রথমে 280 দিয়ে 360কে ভাগ করি, একবার যাবে 80 শূন্য 180, এবারে 2 দিয়ে যাবে 40, 40 20, 120 আবার 3 দিয়ে যাবে, এবারে এই 40কে দিয়ে 520, 1 দিয়ে 40 হচ্ছে 20, 120, 3 দিয়ে 20, মানে এটার অ্যান্সার বেরোলো আমাদের হচ্ছে 40। দেখতে অনেক বড়, যেরকম কেস একবার দুবার প্র্যাকটিস করলে বুঝে যাবে যে কোনটা মানে কি বলতে চাইছে। 34, এখানে যে নাম্বারগুলো দিয়েছে এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত, আর জেড এর ভ্যালু এত, দেন HCF অফ এক্স, ওয়াই অ্যান্ড জেড। HCF মানে সব কটার মধ্যেই থাকবে, আর পাওয়ার যেটা কম সেটা নেব। 2 এখানে আছে, এখানে আছে, আর জেডেও আছে, 2 হবে। 2 এর পাওয়ার সব থেকে কম কত, কিউব, স্কোয়ার আর 4, স্কোয়ার নেবো। 3 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, 3 নেবো। 3 এর পাওয়ার স্কোয়ার, কিউব, আর এখানে 1, তাহলে 1 নেবো। 5 আছে, 5 এর পাওয়ার সব থেকে কম 1, 5 এখানে আছে, এখানে আছে, 5 একবার নেব। 7, 7 এখানে আছে, কিউব, এখানে স্কোয়ার, এখানে একটা, তাহলে এখানে আমরা একটা নেব। এবারে এইগুলো গুণ করে দেবো, গুণ করে দিলেই আমাদের HCF বেড়ে যাবে। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 5 20, 3 সাথে 21, 21 ডবল 42, 42 তার সঙ্গে আর একটা শূন্য, 420। 35, in a school the number of students in grade 6, 7, 8, 184, 276 and 322 respectively. Students in each grade were divided into different sections, but every section across grades had the same number of students. ওই আগের অঙ্কটার মতন 33-এর মতন, এতগুলো স্টুডেন্ট আছে কিন্তু সেম নাম্বার অফ স্টুডেন্ট সেই হিসাবে ভাগ করবে। ভাগ করে কি করবে, ফর ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনে একজন করে ক্লাস টিচার দেওয়া হবে। তাহলে হোয়াট ওয়াজ দ্য মিনিমাম নাম্বার অফ ক্লাস টিচার্স রিকোয়ার্ড ফর দিস পারপাস, তাহলে প্রত্যেকটা সেকশনে কতজন করে লোক থাকবে সেটা আগে আমাদের জানতে হবে। তার মানে আমাদের নাম্বার যেটা হবে সেটা 184কেও ভাগ করতে পারবে, 276কেও করতে পারবে, আর 322কেও করতে পারবে। তাহলে এরকম কি নাম্বার, সেটা হচ্ছে এর গসাগু হবে। সব থেকে ছোটো নাম্বার 184, এটাকে দিয়ে 322কেই ফার্স্টে করি, আবার যাবে 80 ডবল হলে 308, মানে একবারই যাবে 184, 8, 3, 1, 38, 184 একবার, 138 হয় 4, 138, এবারে 3 দিয়ে যাবে, 3 6 18, 12 আর 13, হয়ে গেল মানে 46, 46 দিয়ে এবারে আবার 276কে করতে হবে, 6 দিয়ে চলে যাচ্ছে, 6 6 36, 3 4 6 24 আর 3 27, 46 হচ্ছে আমাদের HCF, মানে একটা সেকশনে 46 নাম্বার অফ স্টুডেন্টস থাকবে। তাহলে 184 জন যে এখানে, তার জন্য কটা সেকশন লাগবে, 184/46, 184/46 করলে কত হবে, 4টে, 276 এক্ষুনি দেখলাম, এর জন্য লাগবে 6টা, আর 322 এর জন্য কতগুলো লাগবে, 6 সঙ্গে কত গুণ করলে ইউনিট ডিজিট 2 আসতে পারে, 7 দিয়ে, 7 দিয়ে গুণ করলে 46 × 7 করলে 322 হচ্ছে। তাহলে এতগুলো টোটাল সেকশন হবে, আর প্রত্যেক সেকশনে একজন করে ক্লাস টিচার থাকবে। তাহলে নাম্বার অফ সেকশন যত, নাম্বার অফ ক্লাস টিচার্স তত, 6 4 10 আর 7 17 জন ক্লাস টিচার লাগবে।
36 ফাইন্ড দ্য এইচসিএফ অফ, এই নাম্বারগুলো দিয়ে দিচ্ছে, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এই কমাটা এখানটা হবে না, এইটা একটা নাম্বার। প্রত্যেকটাতেই এখানে যেমন a মাইনাস বি দেখা যাচ্ছে, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা কি কি পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানেও একটা a মাইনাস বি পাবো, আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মধ্যেও একটা a মাইনাস বি পাবো। তাহলে ওভারঅল এর এইচসিএফ কত, a মাইনাস বি হবে। 37 when এই যে তিনটে নাম্বার আর ডিভাইডেড বাই এর গ্রেটেস্ট নাম্বার m, এদের যে এইচসিএফ সেটা হচ্ছে m, রিমাইন্ডার ইন ইচ কেস ইজ n, সেম রিমাইন্ডার, প্রত্যেক ক্ষেত্রেই সেম রিমাইন্ডার থাকবে। প্রত্যেক ক্ষেত্রে যদি সেম রিমাইন্ডার থাকে তাহলে আমরা কি জানি, এদের নিজেদের মধ্যে আগে একবার বিয়োগ করে নিতে হবে। 5986 মাইনাস 4230 বিয়োগ করলে 6 5 7 1, 9059 থেকে 4230 বিয়োগ 9 2 8 4 और 9059 মাইনাস 5986 হচ্ছে 3 7 ও 3। এবার এদের মধ্যে আমরা গসাগু বার করবো। 1756 ভাগ 3073 একবারই যাবে, 1756 7 এখানে 1 হয়ে যাবে 13। এবার 1756 কে আবার এটা দিয়ে করবো, একবার যাবে 1317 9 3 4 13 17, এটা কি 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাওয়ার চান্স আছে, 9 27 সাথে 2 3 9 দিয়ে 11 হাতে 1 3 4 12 কে 13, 439 মিলল 439। এটাকে দিয়ে আমাদের কোন কোনটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, বাকি রয়েছে 489। এটাকে করবো, একবার যাবে 439, এখানে হয়ে যাবে 439 মিলে যাবে, মানে 439 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এম এর ভ্যালু। আর আমাদের বার করতে বলেছিল রিমাইন্ডার ইন ইচ কেস এন, তাহলে এন ও কত সেটাও আমাদের বার করতে হবে। তাহলে 439 দিয়ে যখন ভাগ করবো তখন এন ভাগশেষ থাকে, তাহলে 4230 থেকে যখন 439 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে, 10 দিয়ে যদি গুণ করি তাহলে 4390 হয়ে যাবে। তাহলে ওর থেকে আরেক ঘর কমিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করি, তাহলে নিশ্চয়ই এই রেঞ্জের মধ্যে চলে আসবে। তাহলে 9 নং 81, 8 নং 27, 27 আর 8 35, 3 4 নং 36, 36 আর 3 39, 9 7 2, তাহলে 279 এটা হচ্ছে এন এর ভ্যালু। এই এন প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকছে। এবারে আমাদের বার করতে হবে যে m মাইনাস n কত, 439 মাইনাস 279 এটা কত, ইউনিট ডিজিট 0, 0 কোনটায় আছে, অপশান এ, এটাই আমাদের অ্যান্সার। 38 the smallest square number which is exactly divisible by 12 15 18, 925 স্কোয়ার নাম্বার, 900 স্কোয়ার নাম্বার, 400 স্কোয়ার নাম্বার, 1225 এটাও স্কোয়ার নাম্বার। তাহলে প্রত্যেকটা অপশানই স্কোয়ার নাম্বার, তাহলে এখানে আমাদের ট্র্যাডিশনাল ওয়েতেই যেতে হবে। এটা কি 12 15 18 এর লসাগু কত, 3 দিয়ে করি, 3 4 12, 3 15 3 6 18, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 5 থাকলো, 3 দুগুণে 6 6 18 আর এই 10 180। 180 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 12 15 18 প্রত্যেকটা দিয়ে ভাগ যায়, কিন্তু 180 পারফেক্ট স্কোয়ার নাম্বার না। কেননা এই যে 2 দুটো আছে, 3 দুটো আছে, কিন্তু 5 একটা আছে, তাহলে এর সঙ্গে আরেকটা 5 গুণ করতে হবে, তবেই এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। 18 5 90 হয়, আর এই একটা শূন্য, তাহলে মিনিমাম সেই পারফেক্ট স্কোয়ার নাম্বার কত, এটা হচ্ছে 939। 24 mango trees, 56 apple trees and 72 orange trees have to be planted in rows such that each row contains the same number of trees. প্রত্যেক রোয়ে সেম নাম্বার থাকবে, তাহলে এমন একটা নাম্বার দিয়ে ভাগ করতে হবে যেটা 24 56 72 সবাইকেই ভাগ করতে পারে। তাহলে কি সেটা, এদের গসাগু। এবার আমাদের বার করতে হবে কি না, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রোজ ইন হুইচ দ্য অ্যাবাভ মেনশনড ট্রিজ মে বি প্ল্যান্টেড। তাহলে আগে যেটা বললাম, মানে এদের গসাগু আগে আমাদের জানতে হবে। 24 56 আর 72 কি দিয়ে যায়, প্রত্যেকটাকে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে, 8 দিয়ে দেখো ভাগ করা যায়, 3 8 24, 8 দিয়ে যখন 24কে ভাগ করবো 3 থাকবে, 56কে ভাগ করলে 7 8 56 7 থাকবে, আর 72কে ভাগ করলে 8 নং 72, 8 হচ্ছে এদের গসাগু। তাহলে 24কে যখন ভাগ করবো 3, 56কে 7 আর 72কে 9, এতগুলো আমাদের কি হবে, নাম্বার অফ রোজ থাকবে, এটাই আমাদের অ্যান্সার। 7 3 10 আর 9 19, টোটাল 19 খানা রো করতে হবে। 40 ফাইন্ড দ্য এইচসিএফ। এইচসিএফ মানে কি, ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের এইচসিএফ করতে গেলে উপরে যে সংখ্যাগুলো থাকবে তাদের এইচসিএফ। তাহলে 2 4 8 10 এদের এইচসিএফ কত, বসাবো 2 কোন অপশানে আছে, অপশান বি। 41 41 অঙ্কটা একটু বুঝে নাও, দেখতে অনেকটা বড়। এখানে যেটা দিয়েছে 3 টু দি পাওয়ার 45 মাইনাস 1 আর 3 টু দি পাওয়ার 55 মাইনাস 1। এবারে বলছে এদের এইচসিএফ কত। এদের এইচসিএফ বার করার জন্য এই যে দুটো পাওয়ার দিয়ে দেবে, এই পাওয়ার দুটোর এইচসিএফ কত হবে সেটা জানতে হবে। 45 আর 55 এর এইচসিএফ কত হয়, 5 হয়, যেমন 5 আর এই 45 আর 55, 5 নং 45 5 11 55, এইচসিএফ কত 5।
তাহলে আমরা 3^5 - 1 এইটা এদের HCF পাবো। 1 এর পাওয়ারও 5 করবো, করলে কত হবে? 1ই হবে। এই জন্য ওখানে আর লেখালেখি হচ্ছে। এবারে 3^5 এটা মানে কত? 3 স্কোয়ার 9, আবার 3 কিউব 27, 81, 81 গুণ 3 243, 243 এর থেকে -1 মানে 242। 242 হচ্ছে আমাদের অ্যান্সার। 42 নম্বর, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ LCM অ্যান্ড HCF অফ 18 অ্যান্ড 42? 18 আর 42 এই দুটো সংখ্যার LCM আর HCF এর গুণফল কত হবে? তাহলে এটা বোকারা কি করবে? প্রথমে এই দুটো নাম্বারে LCM বার করবে, HCF বার করবে, তারপর দুটো গুণ করবে। কিন্তু যে সূত্রটা জানে, তোমাদেরকে একটু আগে শেখালাম যে দুটো সংখ্যার গুণফল এই দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু হয়। তাহলে আমরা কি করব? 18 আর 42 এই দুটোকে পাট করে গুণ করে দেবো। গুণ করে দিলে LCM ইন্টু HCF পাবো। ইউনিট ডিজিট দিয়ে কিন্তু কিছু বার করা যাচ্ছে না, কারণ 8 দুগুণে 16 হবে, সব কটাতেই 6 আছে। তাহলে ফটাফট গুণ করে ফেলি। 8 দুগুণে 16, 4 32 আর 33 আর 1 দিয়ে হবে 42। 6 5 7, 7 5 6, 7 5 6, 7 5 6, অপশন সি। 43, if the HCF of 51 and 85 is expressed in the form of 51m minus 85, then the value of the m will 51 আর 85 এর HCF কে আমরা এইভাবে লিখবো। তাহলে 51 আর 85 এর HCF কত আগে আমাদের জানতে হবে। 51 কি দিয়ে কাটা যায়? 51 কাটা যায় হচ্ছে 17 দিয়ে। 17 9, 17 51, 5 17 85 হয়। এদের HCF হচ্ছে 17। HCF যদি 17 হয়, এটাকে আমরা এইভাবে লিখতে বলছি, মানে 51m minus 85 এইটা সমান সমান 17। m এর ভ্যালু কত? m সমান সমান 85টা এপাশে যোগ হয়ে যাবে। যোগ হলে কত হচ্ছে? 85 আর 17 যোগ করলে 102, আর এই 51টা এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 51 ডবল হচ্ছে 102। এর ভ্যালু কত পেলাম? 2। 44, P equals to A into M into R, Q equals to B into M into 2 into R, where A, B, M are odd prime number. A, M, R, B এগুলো হচ্ছে odd prime numbers. Then the HCF of P and Q. P আর Q এদের মধ্যে HCF মানে গসাগু কত হবে? গসাগু মানে কি? ম্যাক্সিমাম যতদূর আমরা কমন নিতে পারবো। কি কি কমন পাবো আমরা এখানটায়? দুই জায়গাতে কিন্তু M আছে, এই যে M আছে, আর কি আছে? R আছে। এই দুটো ছাড়া আর কোনো কিছু কমন আছে? কোনো কিছু কমন নেই। তাহলে M ইন্টু R এটা হচ্ছে এর HCF, এটা আছে অপশন ডিতে। 45, এ নাম্বার লাইজ বিটুইন দ্য কিউবস অফ 11 অ্যান্ড 12, মানে 11-র কিউব আর 12-র কিউবের মধ্যে একটা নাম্বার। 11-র কিউব কত? 1331, 12-র কিউব হচ্ছে 1728। এর আগের চ্যাপ্টারও বলেছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারের টেবিল আর কিউবের টেবিল মুখস্থ করতেই হবে। আচ্ছা, এবার এখানে বলি এই নাম্বারটা এই দুটো নাম্বারের মধ্যে আছে, 11-র কিউব আর 12-র কিউবের মধ্যে আছে। আর কি বলছে? ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই টোয়াইস অফ 80 অ্যান্ড 6 বোথ, এই যে n একে টোয়াইস অফ 80 মানে 160 আর 6 এই দুটো দিয়েই ভাগ করা যায়। এই দুটো দিয়েই ভাগ করা যায় মানে এই দুটোর LCM কে দিয়ে ভাগ করা যায়। এই দুটোর LCM কত আগে সেটা দেখি। 2 দিয়ে কাটি 80 থেকে 3 আর কাটবে না, তাহলে 8 দুগুণে 16 আর 3 48। তাহলে এদের LCM হচ্ছে 480। হোয়াট উইল বি দ্য নাম্বার? নাম্বারটা কত এবারে আমাদের বার করতে হবে। n এর ভ্যালু কত বার করতে হবে। তাহলে 480-র কোন মাল্টিপেল এই দুটোর মাঝখানে আসে, এই রেঞ্জের ভেতরে আসবে এটা দেখি। 480 এটাকে আমরা যদি 500 ধরি, তাহলে 3 5 15, তাহলে এটা 3 দিয়েই ট্রাই করি, 1500-র কাছাকাছি পাওয়া যাবে। তাহলে 3 0 0, 3 8 24, হাতে 2, 3 4 12 আর 2 14, মানে 1440। 1440 হচ্ছে আমাদের কোন অপশানে রয়েছে? অপশান ডি এটা। 1440 ছাড়া অন্য কোনো মাল্টিপেল কি এর মধ্যে আসবে? যেমন 480 গুণ 2 যদি করতাম, তাহলে কি এই রেঞ্জের মধ্যে আসতো? 960 হতো, এই রেঞ্জে আসতো না। 4 দিয়ে গুণ করলে 1440, 1728 এটা পার করে যেত। 1440 এর অ্যান্সার হবে। 46, the LCM of two positive integer is thrice the larger number. লার্জার নাম্বারটা ধরি x, স্মলার নাম্বারটা ধরি y। LCM বলছে LCM of two positive integer is thrice the larger number. লার্জার নাম্বারের থ্রাইস, এটা 3x, and the difference of the smaller number হচ্ছে y, and the HCF equals to 6. তাহলে HCF মানে কত? HCFটা ওপাশে গেলে প্লাস হবে আর 6টা এপাশে আসলে মাইনাস হবে, মানে y মাইনাস 6 হবে। HCF মানে y মাইনাস 6 আর LCM মানে 3x। তাহলে আমরা কি জানি? দুটো নাম্বারের গুণফল সমান সমান সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। তাহলে দুটো সংখ্যা এখন কি কি পেয়েছি? দুটো সংখ্যা হচ্ছে x ইন্টু y, এটা সমান সমান কি? লসাগু 3x আর এদের গসাগু হচ্ছে y মাইনাস 6। এখান থেকে x আর x কাটা, y সমান সমান 3y মাইনাস 18। এবার y এর ভ্যালু বার করি। y এর ভ্যালু তাহলে কত হবে? এই 3y টা এপাশে আসলে -2y, এখানে -18।
এ মাইনাস কাটা 2 দিয়ে 18 কাটা, কাটলে 9। ওয়াই সমান সমান কত বেরোচ্ছে? 9। আমাদের বার করতে বলেছিল কি দ্য স্মলার নাম্বার। স্মলার নাম্বার মানে ওয়াই। ওয়াই এর ভ্যালু কত পেলাম? 9। 9টাই আমাদের অ্যান্সার। 47. If A, B, C, D are 4 number, A, B, C, D 4টে নাম্বার, such that the LCM of A, B, A আর B এর যখন LCM করবো LCM B বেরোয়, P আর C যখন LCM করবো LCM C বেরোয়, P আর D যখন LCM করবো তখন LCM D বেরোয়। এবারে বলছে এই 4টে নাম্বারেরই যদি আমি LCM করি তাহলে কি হয়? এবারে কিন্তু লাস্টের যেটা LCM সেটাই কিন্তু LCM হবে। এটার অ্যান্সার অপশন A। 48. The HCF of two numbers is 19 and the other factors of their LCM 48। গসাগু বলে দিয়েছে 19 আর LCM এর অন্যান্য দুটো ফ্যাক্টরস হচ্ছে 11 আর 13। তাহলে লার্জার নাম্বার কোনটা সেটাই আমাদের বার করতে হবে। মানে কেসটা এরকম, দুটো নাম্বার এক্স আর ওয়াই, এই দুটো নাম্বারকে যখন আমি ফ্যাক্টরাইজেশন করছি এদের HCF বেরিয়েছে 19, এখানটায় 19 বেরিয়েছে আর এইখানটায় বেরিয়েছে একটা 11 আর একটা 13। তাহলে নাম্বার দুটো কি কি? তাহলে একটা নাম্বার মানে এক্স মানে কি 11 গুণ 19 আর ওয়াই মানে 19 গুণ 13। এবারে কোন নাম্বারটা বড় হবে? 19-এর সঙ্গে 11 গুণ করলে বড় হবে না 13 গুণ করলে বড় হবে? 13 গুণ করলেই বড় হবে। 13 গুণ করলে যদি বড় হয় তাহলে এই যে 9 আর এই 3, 3 নং 27, ইউনিট ডিজিট 7 কোনটায় আছে? অপশন সি। এটাই আমাদের অ্যান্সার। 49. If the sum of two numbers is 84, দুটো নাম্বারের যোগফল 84 and their HCF and LCM are 3 and 4, the sum of their reciprocal। এটা তো ওই অঙ্কটার মতনই, HCF আর LCM বলে দিয়েছে, তার মানে এক্স ওয়াই এর ভ্যালু কত? 3 ইন্টু 124। এবার এদের রেসিপ্রোকাল 1/x প্লাস 1/y, এটা করলে কত হবে? নিচে এক্স ওয়াই হবে, উপরে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হবে উপরে, তাহলে আমরা 84 বসাবো আর নিচে 3 ইন্টু 124। তাহলে এটা 3 দিয়ে কাটছে, 6, 3 8 24, 28 দিয়ে উপরে কোনো অপশন নেই, এবারে তাহলে 4 দিয়ে কাটবে, 4 7 28, উপরে 7 উপরে 7 উপরে 7, এই যে অপশন ডি। আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 50। 3 different containers contain a mixture of milk and water measuring 403 লিটার, 434 লিটার আর 465 লিটার রেসপেক্ট। দ্য বিগেস্ট মেজার, বিগেস্ট মানে কি বার করতে হবে আমাদের? গসাগু বার করতে হবে, আর কিছু পড়বই না, পড়ে নি দেখি আর কি বলছে, যে কন্টেনারের সংখ্যা কত না কি বার করতে হবে, না এই যে মেজারমেন্ট শুধু কত সেটাই আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, সব থেকে ছোট হচ্ছে 403 আর পরের ছোট 434, এটাকে ভাগ করবো। 403 এখানে পাবো 30, তো 3 এক দিয়ে যাক 30 হয় 3 দিয়ে যাবে, 3 মিলে যাবে, এবারে আবার 31 দিয়ে, তাহলে 31টাই হওয়ার সম্ভাবনা বেশি। 465 এক দিয়ে যাক 30, 5 1 5, 5 দিয়ে যাবে, মানে 31টাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে লাইক করবে, তোমাদের বন্ধু শেয়ার করবে, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিই, অবশ্যই ওখানে জয়েন করবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিও, এখানেই শেষ।